প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে গুলির পর এভাবেই পালিয়ে যান এক সন্দেহভাজন যুবক। তোলপাড় করা এ ঘটনার পর তার ছবি প্রকাশ করে তদন্ত সংস্থা FBI। এরপরই বিষয়টি নজরে আসে তার পরিবারের। সন্তানের ছবি দেখে চিনতে পারেন বাবা মা, জিজ্ঞাসা করেন ঘটনা সে ঘটিয়েছে কিনা। ছেলেও দেয় স্বীকারোক্তি। এরপরই বাবা তাকে আত্মসমর্পণের কথা বলেন, নিজেই তার অবস্থান জানান কর্তৃপক্ষকে। এরপর তাকে আটক করে পুলিশ। 22 বছর বয়সী টেইলর রবিনসনকে লুকিয়ে না রেখে কিংবা পালাতে সহায়তা না করে উল্টো বিচারের মুখোমুখি করায় প্রশংসায় ভাসছেন তার বাবা ম্যাট রবিনসন। সোশ্যাল মিডিয়া জুড়ে তার এই সাহসিকতা ও ন্যায়বোধের প্রশংসা করছেন সবাই। ন্যায় বিচারের জনক হিসেবেও অভিহিত করা হচ্ছে তাকে। পরিবারের সদস্যরা পুলিশকে জানান সাম্প্রতিক সময়ে টেইলর মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক আচরণ করছিলেন, বিশেষ করে রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে অতিরিক্ত মাত্রায় প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন। টেইলরের মা বাবা দুজনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সমর্থক। তবে টেইলরের রাজনৈতিক মতাদর্শ এখনও পুরোপুরি স্পষ্ট নয়। পাবলিক রেকর্ডে দেখা গেছে সে আগে নির্দলীয় ভোটার ছিলেন। গ্রেপ্তার হওয়া টেইলর যুক্তরাজ্যের ইউটা রাজ্যে অবস্থিত ডিক্সি টেকনিক্যাল কলেজের বৈদ্যুতিক প্রশিক্ষণ কর্মসূচির ছাত্র। তিনি সেন্ট জর্জ এলাকার বাসিন্দা, যেখান থেকে হত্যাকাণ্ডের স্থান প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত। পুলিশ জানায় হামলার উদ্দেশ্য ছিল পরিকল্পিত। সংবাদ সম্মেলনে তদন্তকারীরা জানান টেইলর তার মা বাবার কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পুলিশের কাছে আত্মসমর্পণে রাজি করানোর পরই তাকে আটক করা সম্ভব হয়। এক সংবাদ সম্মেলনে ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্স বলেন, চার্লি কার্ককে গুলি করার 4 ঘণ্টা আগেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছান টেইলর। আটকের সময় রবিনসনের পরনে সিসিটিভি ফুটেজের পোশাক ছিল। Marfuatun Nuruchi, Star News.